তাদের আইনের আওতায় আনতে হবে। মাদক, জুয়া ও মেলার অনুমতি বন্ধ থাকবে। সড়ক ও পরিবহনে, বাজারে চাঁদাবাজি বন্ধ থাকবে। চাঁদাবাজদের গ্রেপ্তার করতে হবে। সামনে দুর্গাপূজায় আবারও সারা দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা হচ্ছে। গত বছরের ন্যায়ও এবছর সর্বোচ্চ সতর্কতা থাকতে হবে। গতবার কিন্তু আপনাদের সহযোগিতায় দুর্গাপূজা খুব ভালোভাবে হয়েছে, এই জন্য আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য, এবং আপনি জাতীয় কিন্তু আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়েছে। রাজনৈতিক কোনো দলের পক্ষাবলম্বন, বিশেষ সুবিধা প্রদান, নিজেকে রাজনৈতিক কর্মী ভাববেন না। মনে রাখবেন, পেশি শক্তি, রাজনৈতিক এবং কুৎসিততা কখনই শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। এখন যারা পরাজিত, 10 বছর পর তারাই তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী জোটবে। আমি স্মরণ করে দিতে চাই, তোমাদের সমস্ত কাজ জনস্বার্থে এবং প্রতিটি কাজ আইন দ্বারা পরিচালিত হয়। আপনাদের আমি বলছি যে আপনারা কিন্তু রাজনৈতিক দলের থেকে একটু দূরে থাকবেন। আমি এর আগে বহুবার আপনাদের বলছি, আপনারা এখন যদি তেল দেওয়া শুরু করে দেন, আপনাদের কিন্তু নির্বাচনের পর আপনাকে তেল শেষ হয়ে যাবে। এখন যার কাছে যে তেলটা রিজার্ভ করে রাখছে সেই সময় কিন্তু তেল দিয়ে উঠে যাবে। এই জন্য আপনারা কোনো দলের দিকে যাবেন না। আপনারা একেবারে জনগণের যে আশা আকাঙ্ক্ষা, এটা পূরণ করার জন্য আপনারা চেষ্টা করবেন। ধৈর্যের সাথে মাথা ঠান্ডা রেখে সকল অপশক্তিকে আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করতে হবে। আমরা কাজকর্মে যত স্বচ্ছ থাকব, সাধারণ জনগণের কাছে নিজেদের আস্থা অর্জন করতে পারব, ততদিন আমাদের প্রফেশনালিজম বৃদ্ধি পাবে এবং পুলিশের ঐতিহ্য ফিরে পাবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই প্রশিক্ষণ কার্যক্রম আমাদের পুলিশ বাহিনীকে আরও সক্ষম, আরও আত্মবিশ্বাসী এবং আরও পেশাদার করে তুলবে। আমরা চাই আগামী জাতীয় নির্বাচন হোক বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক অবাধ, অংশগ্রহণমূলক, সুষ্ঠু, নিরাপদ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর। আর সেই সফলতার অন্যতম প্রধান নিয়ামক হবে বাংলাদেশ পুলিশের দক্ষতা, নিরপেক্ষতা এবং পেশাদারিত্ব।